বন্ধুরা আমরা এখন জয়পুরে চলে এসেছি আর এখন আমরা হাওয়া মহলে এন্ট্রি করছি। আসলে এই মহলটি তৈরি করার আসল উদ্দেশ্য ছিল রাজমহলের যে মহিলারা ছিল তাদের বাইরে বেরানোর নিয়ম ছিল না। এর আগের পর্বে আপনারা দেখেছিলেন আমরা মথুরা থেকে গিয়েছিলাম 2 রাত 3 দিনের আগ্রা সফরে। আজ আমরা আগ্রা থেকে যাচ্ছি জয়পুরের উদ্দেশ্যে। আগ্রা ফোর্ট স্টেশন থেকে আমরা আগ্রা আজমির ইন্টারসিটি এক্সপ্রেসে করে এখন চলেছি জয়পুরের উদ্দেশ্যে। এই ট্রেনটি প্রত্যহ সকাল 6টার সময় ছাড়ে আগ্রা ফোর্ট স্টেশন থেকে এবং জয়পুরে পৌঁছায় সকাল 10:15-তে। আমরা পৌঁছে গেলাম জয়পুর স্টেশনে। আমরা এখন জয়পুরে রিচ করলাম আজমির ইন্টারসিটি এক্সপ্রেসে করে। আমরা আজকে থেকে 3 দিন ঘুরবো জয়পুরে। এখন জয়পুর স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি। জয়পুর জাংশন। আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের হোটেলের নাম মরবিন। স্টেশন থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে ছিল আমাদের হোটেলটি। গুগল থেকেই আমি সন্ধান পাই এই হোটেলটির এবং এখানে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার থেকে আমি ফোনের মাধ্যমে ঘুরতে আসার 2 মাস আগেই একটি টোকেন মানি দিয়ে বুক করে রেখেছিলাম মরবিনের আমাদের 3 দিনের জন্য একটি রুম। হোটেল মরবিনের এই রুমটি ঠিকঠাকই ছিল, খুব বড়ও ছিল না আবার খুব ছোটও ছিল না, আমাদের জন্য একদম পারফেক্ট। তার সাথে বেসিক যা যা দরকার হয় সব কিছুরই ফেসিলিটি এখানে ছিল। যেমন এখানে একটি ওয়ার্ড্রপ ছিল, এছাড়া রুমের মধ্যে ছিল একটি টিভি, একটি অ্যাটাচ বাথরুমও ছিল যার মধ্যে সব রকম ফেসিলিটি ছিল। ওয়েস্টার্ন কমোড, গিজার, বেসিন সব কিছুরই ব্যবস্থা ছিল। হোটেলে ফ্রেশ হয়ে এবং ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম পিঙ্ক সিটি এক্সপ্লোর করতে। মানে জয়পুরে আজ আমাদের প্রথম দিন এবং সর্বপ্রথম আমরা যাব জয়পুরের হাওয়া মহলে। তাই হোটেলের সামনে থেকেই একটি উবের অটো বুকিং করে চট করে চলে গেলাম আমরা হাওয়া মহলে। এখানে এসে বুঝলাম জয়পুরকে কেন পিঙ্ক সিটি বলা হয়। এখানে সব দোকান বাড়িগুলি গোলাপি রঙের। এরপর অটো থেকে নেমে পড়লাম বাড়ি চৌপাড়ে। এই জায়গাটিতেই হলো হাওয়া মহল, তবে এখানে একটি বড় মার্কেট আছে। আমরা প্রথমেই এসে এখানে ডালের বড়ার পাকোড়া খেলাম। এরপর আমরা হাওয়া মহলে প্রবেশ করলাম। তো বন্ধুরা আমরা এখন জয়পুরে চলে এসেছি আর এখন আমরা হাওয়া মহলে এন্ট্রি করছি। বাট আমরা হাওয়া মহলের যে জায়গাটা দেখি ওটা বেসিক্যালি ব্যাক সাইড, আর এখন আমরা যে জায়গাটা যাচ্ছি এন্ট্রিটা হচ্ছে মেনলি ওই যে অংশটা আমরা দেখতে পাই তার ব্যাক সাইড দিয়ে এন্ট্রিটা অ্যাকচুয়ালি। তো আমরা এন্ট্রি করে আপনাদেরকে ঘুরে দেখাবো।
যাচ্ছি হাওয়া মহল। কত টাকা করে টিকিট পড়লো হাওয়া মহলে? টিকিট পড়লে অ্যাডাল্টের জন্য 52 রুপিস, আর 52। হ্যাঁ, আর চিলড্রেন যারা স্টুডেন্টস তারা 22 রুপিস। ওকে চলো। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি হাওয়া মহলের চন্দ্রপল্লী গেটের কাছে, যেটা এই প্রথম গেট থেকে দ্বিতীয় গেটে কানেকশনটা আছে, এবং দ্বিতীয় গেটে দুপাশে দুটো প্রহরী দাঁড়িয়ে আছে, আর মাঝখানে পঞ্চদেবতা, যেটা বলা হয় পঞ্চদেবতার স্বরূপ চাঁদের মতো মূর্তি করে দেবতা মূর্তিগুলো রাখা আছে, যেখানে গণেশ, শিব এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি আমরা দেখতে পাচ্ছি। এবং আসুন আমরা ভেতরে প্রবেশ করি। এই মহলটি মহারাজা সাওয়াই প্রতাপ সিং 1799 সালে তৈরি করেছিলেন। এটি লালচাঁদ ওস্তাদ দ্বারা নকশা করা হয়েছিল। এই মহলে 953টি জানলা বানানো হয়েছিল, যাকে জরখাস বলা হতো। এই মহলটি তৈরি করার মূল উদ্দেশ্য ছিল রাজকীয় মহিলাদের সাধারণ জনগণের মাঝে মেশা বারণ ছিল, তাই তারা এখানে এসেই দৈনন্দিন জীবন এবং উৎসব উদযাপন করতেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন হাওয়া মহলের কাছে এখন উপস্থিত আছি। এটা 1799 সালে মহারাজা সাওয়াই প্রতাপ সিং এটা নির্মাণ করেছিল। সেটা রাজপুত আর মুঘল সাম্রাজ্যের একটা অনন্য মিশ্রণ। এটা মূলত লাল এবং গোলাপি বেলে পাথরের তৈরি, আর এটাতে যেটা বিশিষ্ট যে জিনিস হচ্ছে সেটা হচ্ছে 953 জানলা, ছোট ছোট, যেটা এখানে ভাষায় ঝাড়োখা বা জানলা রয়েছে, যা মহলের অন্তর্মহলকে ঠান্ডা রাখতে সাহায্য করে। আসলে এই মহলটি তৈরি করার আসল উদ্দেশ্য ছিল রাজমহলের যে মহিলারা ছিল তাদের বাইরে বেরানোর নিয়ম ছিল না এবং পর্দা প্রথা ছিল, যার কারণে তারা কোনো অনুষ্ঠান বা কিছু দেখতে পেত না। এই জানলা থেকে ওরা দেখতে পেত। এই জানলাগুলোর সাইজ হচ্ছে পুরো হেক্সাগন মৌচাকের মতো। হ্যাঁ, এবং একটা সার্টেন অ্যাঙ্গেল করে করা আছে, যেটা বাইরের লোকেরা ভেতরের লোককে দেখতে পারবে না, এবং ভেতরের যারা মহিলারা ছিল তারা কিন্তু বাইরের লোকদের তাদের এবং বাইরের যে উৎসব বিভিন্ন আনন্দ যা হচ্ছে তারা ঘরের ভেতর থেকে তারা কিন্তু ফিল করতে পারবে। আর যে অ্যাঙ্গেল ওয়াইজ ছিল সেটা কিন্তু ন্যাচারাল এসি বা স্বাভাবিক যেটা বাইরের হাওয়া বাতাসটা অসাধারণভাবে খেলতো বলে এই নামটা হয়েছে হাওয়া মহল। তাই হচ্ছে এটা তৈরি হয়েছিল। এখানে র্যাম্প ভাবে বানানোর একটাই উদ্দেশ্য, তখনকার দিনে যারা মহারানীরা ছিল তারা 20-21 কেজির গয়না পরতো এবং তারা ঠিকভাবে হেঁটে উঠতে পারতো না, তাদেরকে মানে চেয়ারের মধ্যে বসিয়ে এইখান দিয়ে উঠিয়ে নিয়ে যেত।
এরপর আমরা গিয়েছিলাম জয়পুরের যন্তর মন্তরের উদ্দেশ্যে। জয়পুরের যন্তর মন্তরটি হল জ্যোতির্বিজ্ঞান ও যন্ত্র স্থাপত্যের সমষ্টি। 1727 থেকে 1734 সালের মধ্যে মহারাজা দ্বিতীয় জয়সিংহ এই যন্তর মন্তরটি নির্মাণ করেছিলেন। এই রকম 5টি স্থাপত্য 5টি জায়গায় করেছিলেন, তার মধ্যে জয়পুর ও দিল্লির যন্তর মন্তর হল অন্যতম। জয়পুরের মান মন্দিরটি ছিল বৃহত্তম এবং এখানে 20টি স্থায়ী যন্ত্র নির্মাণ করেছিলেন। এই যন্তর মন্তরটিকে ইউনেস্কো হেরিটেজ সাইট হিসাবে ধরা হয়। এই ছিল আগ্রা থেকে জয়পুরের ট্রেনের সফর এবং জয়পুরে আমাদের প্রথম দিনের ঘোরাঘুরি। এরপরেও আমরা 2 দিন জয়পুরে ছিলাম, তার গল্প আসবে ঠিক এরপরে। তাই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করে জানান ঠিক কেমন লাগছে, এবং সকলে ভালো থাকুন। আমরা আছি জয়পুর মেট্রো। এখন আমরা আছি বড়ি চৌপার, যেটা হচ্ছে লাস্ট স্টেশন। অ্যান্ড এটা হচ্ছে হাওয়া মহল, যন্তর মন্তর, সিটি প্যালেস সব জায়গা থেকে কাছে। তো এবার আমরা চলে যাবো আমাদের হোটেলে একটু রেস্ট নিতে। তারপর আবার আমরা স্টেশনের টিকিট কেটেছো? আমরা কেটেছি হচ্ছে রেলওয়ে স্টেশন, যেটি হচ্ছে জয়পুর রেলওয়ে স্টেশনের কাছে। তো এখন আমরা একটু রুমে গিয়ে রেস্ট দেবো, পরে আবার ইভিনিং আমরা বেরোবো। এটাই লাস্ট স্টপেজ। আবার